নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন মা লক্ষ্মীর জয়। আজকের পর্বের মূল বিষয় হলো অক্ষয় তৃতীয়া 2024-এর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর সময় এই অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন কি কিনবেন না, সোনা কিনতে না পারলে কি করবেন, এই 5 টাকার জিনিসটি কিনলে লক্ষ্মী লাভ হবেই, তো জেনে নিন। ব্লগ অফ পিকু 23 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, আর অবশ্যই নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় মানে যা শেষ হয় না। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব। অক্ষয় তৃতীয়ার দিনটিকে দেবী লক্ষ্মীর দিন বলে মনে করা হয়, তাই এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সৌভাগ্য ও শুভ ফল কখনোই কমে না। এই দিনে কাজ করা এমন শুভ ফল দেয় যা শেষ হয় না। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করলে এবং দান করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। এই শুভ ফলাফলের প্রভাব কখনো শেষ হয় না। এই দিনে যে কোনো নতুন বা শুভ কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই শুভ যে এই দিনে আপনি যে কাজই শুরু করেন না কেন তাতে আপনি সাফল্য পাবেন। এই দিনে জপ, তপস্যা ও দান করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার সময় হচ্ছে 10ই মে 2024 আর 27শে বৈশাখ 1431 শুক্রবার। তিথি শুরু হবে 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবার সকাল 5টা 45 মিনিটের পর থেকে, এবং এই তিথি সমাপ্ত হবে 10ই মে 2024 অর্থাৎ 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দের শেষ রাত 4টে 51 মিনিটে। প্রাচীনকালে সেখানে এক দরিদ্র বৈশ্য বাস করতেন। দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি তার দারিদ্র্যের জন্য খুব কষ্ট পেয়েছিলেন। একদিন কেউ তাকে অক্ষয় তৃতীয়ার উপবাস পালনের পরামর্শ দিল। এই দিনে তিনি গঙ্গায় স্নান করেন, দেবদেবীর পুজো করেন এবং দান করেন। মনে করা হয় এই বৈশ্য পরবর্তী জীবনে কুশাবতীর রাজা হয়েছিলেন। অক্ষয় তৃতীয়া দিনে পুজো ও দানের প্রভাবে তিনি অত্যন্ত ধনী ও বিখ্যাত হয়েছিলেন। এই দিনে পুজো করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ, সমৃদ্ধি ও বৈভব আজীবন থাকে। এই দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সোনা ছাড়াও রূপোর জিনিসপত্র, পিতলের জিনিসপত্র, এছাড়া মাটির তৈরি জিনিসপত্রকে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। নতুন জামা কাপড়, শস্য অর্থাৎ চাল, ডাল, চিনি, গুড়, এলাচ, গোটা ধনে, হিং কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জলের পাত্র কেনাও অত্যন্ত শুভ। এছাড়া শঙ্খ, শিবলিঙ্গ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কী কী কিনবেন না? ধারালো জিনিসপত্র অর্থাৎ চুড়ি, কাঁচি, লোহার জিনিসপত্র কেনা একেবারেই অশুভ। কালো পোশাক কেনা উচিত না। যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারেন তাহলে মাত্র 5 টাকা খরচা করে বাড়িতে অবশ্যই কিনে আনবেন। সেই জিনিসটি হলো জব, এবং সেই জবটিকে ভগবান বিষ্ণুর পায়ে নিবেদন করুন। এমনটি করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং ব্যক্তিটির জীবনে সুখ, সমৃদ্ধি ও ধন্য সম্পত্তিতে ভরে ওঠেন। পরের দিন সেই জব আপনার রান্নাঘরে সুরক্ষিত করে রেখে দিন। এমনটি করলে আপনার গৃহে ধন সম্পদের অভাব কোনোদিনই থাকবে না। এই বছর অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ হতে চলেছে। ওই দিনে গজকেশরী যোগ, ধনযোগ, শুক্রাদিত্য যোগ, রবি যোগ ও সুকর্মা যোগের নির্মাণ হবে। এই শুভ সংযোগ তৈরি হওয়ায় কিছু রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে এবং জীবনে ধন সম্পদের অভাব হবে না। আসুন দেখে নিই ভাগ্যবান সেই রাশিগুলি কারা। অক্ষয় তৃতীয়ায় বৃষ রাশির জীবনে ধন দৌলত বৃদ্ধি হবে। বৃষ রাশির জাতকদের ভাগ্য এই সময় সঙ্গ দেবে। ব্যবসায় উন্নতি হবে, আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, স্বাস্থ্য একদম ফিট থাকবে, দাম্পত্য জীবন এই সময় দারুণ থাকবে।
অক্ষয় তৃতীয়ায় তৈরি হওয়া শুভ সংযোগ মিথুন রাশির জাতকদের জন্য খুবই অনুকূল থাকবে। তাদের এই সময়কালে ভাগ্য সঙ্গদেবের উন্নতির যোগ তৈরি হবে, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে, আয় বাড়বে, পদোন্নতিও হতে পারে অফিসে। অক্ষয় তৃতীয়াতে কর্কট রাশির সব ধরনের সুখ প্রাপ্ত হবে। কর্কট রাশির জাতকদের সব আটকে থাকা কাজ ফের হতে শুরু হবে। ধন ও বৈভবে আপনার ঝুলি ভরে যাবে। ব্যবসায় ভালো ফল পাবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অক্ষয় তৃতীয়া থেকে তুলা রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। সব সুখ সুবিধা অর্জন করবে। জীবনে সব আর্থিক সমস্যা শেষ হয়ে যাবে। তুলা রাশির জাতকেরা এই দিন অবশ্যই সোনা কিনবেন, শুভ ফলও পাবেন। অক্ষয় তৃতীয়া থেকে ধনু রাশির জাতকদের সফলতার নতুন রাস্তা খুলে যাবে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে। মা লক্ষ্মীর কৃপায় যতটা পরিশ্রম করবেন ততটাই ফল পাবেন। ভাগ্য দারুণভাবে সঙ্গ দেবে। জয় মা লক্ষ্মী বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে টাটা।